বন্ধুরা শুনে যান এক প্রবাসীর দুঃখের কাহিনী। দেশে অনেক টাকা ঋণ হইলাম, জায়গা জমি বিক্রি করে প্রবাসে আসলাম এক দালালের চক্করে পড়ে। যে বিষয়টি আমাকে দিছিল সেই বিষয়টি এমন বিষয় দিছে, দালাল রে কতবার ফোন দিলাম, সে দালাল আর আমার ফোনটা ধরল না। যাই হোক, করার কি আছে, দুঃখে কষ্টে সেই কাম করতে থাকলাম। তবে যে কাজটা আমি করি, এই কাজটা আমি দেশেও কোনো দিনও করতাম না। কি করব, পরিবারের মুখের দিকে চাইয়া এই প্রবাসের মাটিতে এসে যতই কষ্ট হোক না সে কামটা করতে থাকলাম। কিছুদিন বাড়ির সাথে ফোনে আলাপ হইতো, ভালোভাবে আলাপ করতো। আমার পরিবার খুব সুন্দর সুন্দর আলাপ করতো, আমারে বুঝাইতো, দেহ কষ্ট যতই হয়ে গিয়া তুমি আমার দিকে আর আমার পোলাপানের মুখের দিকে দেখে তুমি প্রবাসে থাকো, পাগলামি করলে তার হবো না, আমরা অনেক টাকা ঋণ নিয়ে গেছি, এরকম করে আমার বউ আমারে বুঝাইতো। তখন আর কি করব, যতই কষ্টই হোক প্রবাসে আমি কষ্ট মনে না করে দিন রাত 24 ঘন্টা আমি কাম করতে থাকি। প্রবাসের কামের চাপ বেড়ে গেল, ফোনেও কিছু কিছু আলাপ কমে গেল। যখন আমি ফোন দিতাম আমার পরিবার ফোনটা ধরতো না। দুই চারবার মারার পরে তারপরে পরিবারে যদি একবার ঘুরাইতো ফোনটা, ফোন করেই আমাকে বলতো টাকা পাঠাইও, টাকার খুব দরকার। তো কি করব, টাকা তো মাস না হলে পাই না, মাস না মরলে দেয় না। তারপরও যদি বাড়ির থেকে ফোন যাইতো তখন আমি কইতাম যে টাকা আমার কাছে নাই। তা আমার বউ কিছুতে মানতো না, প্রবাসী গেছো তুমি টাকা কামাবে আর লেগে, বউ পুলাহান পালবার লেগে, তারপরও তুমি টাকা দিবা না কে? তখন আর কি করার, যদি শুনি যে বাড়িতে এরকম অভাব, তখন আমার বন্ধু বান্ধবদের কাছে থেকে কিছু ধার টার করে তারপরে আমার বউরে আমি টাকা পাঠাইতাম। তারপরে আমার মা বাবার লগে কথা কইতে চাইতে মন চাইলেও তখন আমার পরিবার ফোন দিত না, খালি বাহানা বিছরাইতো যে আমি অমুক জায়গায় আছি, ঘরে যে করে দিমু। যখন ঘরে আইতো তখন আর আমার ফোন দিত না। এরকম করে অনেক দিন গেল গা। ইতিমধ্যে আমার মা আমারে একটা নাম্বার দিয়ে ফোন দিল আমারে, কই বাজান রে ভালো আছ? আমি বললাম হ মা, আল্লাহ রাখছে ভালো। মা জিগাইলো বাবা তুই কিছু খাইছ? আমি প্রবাসে এত কষ্ট করে যদি মরিচ দিয়েও ভাত খাই, মাকে বলি হ মা খাইছি, আমি পোলাও ভাত খাইছি, এই যে মাংস দিয়ে পোলাও ভাত খাই আইলাম। আমার মা বিশ্বাস করতো না, না বাবা তুই মিশা কথা বলতেছ, আমার মনটা বলতেছে তুই মিশা কথা কইতেছ। তাও আমি মারে বুঝে বুঝে কইতাম মা হাসায় আমি মাংস পোলাও খাইছি। তখন কইছে বাজান রে দেখ, তুই তো প্রবাসের মাটিতে এত কষ্ট করস, তো কিছু নিজের অ্যাকাউন্টে টাকা রাখিস, খালি বৌমা যা চায় তাই দিস নে। তখন আমি মার কথাটা বেশি গুরুত্ব দিতাম না। যখন আমার পরিবার ফোন দিত টাকার কথা বলতো, আমি তারে টাকা পাঠিয়ে দিতাম। এইভাবে 2 বছর কেটে গেল। তখন আমার বউ কিছু টাকা পয়সা হওয়ার পরে তো সাজন গোজনটা একটু বেশি করে। এইভাবে করতে করতে আমার বউ পরীক্ষায় লিপ্ত হইল। আমার মা একদিন ফোন দিয়ে বললো বাবা রে বউর চলন চালন করি ভালো না বৌমার। তারপরও আমি বিশ্বাস করি নাই। আমি আমার বউরে একদম অন্তর থেকে বিশ্বাস করতাম, পাগলের মতন আমার বউকে আমি ভালোবাসতাম। আর সেই বউ আমারে এমন ধোঁকা দিয়ে সে পরকিয়া করে একটা ছেলের হাত ধরে চলে গেল। এখন আমার একটা ছেলে একটা মেয়ে আছে, এটা আমার মা বাবা দেখাশোনা করে। আমার পরিবারে আমি একটা কথাই বলি যে দেখ তোর সুখের লাগিয়া তুই তো পরকিয়া করে চলে গেলি, এখন আমার কষ্টটা কেরা বুঝবো?
আমার ছেলে সন্তানের কষ্টটা কেরা বুঝবো। এরকম জানি কোনো প্রবাসের আমার মতো না হয়, সেই কথাটা আমি সব প্রবাসী ভাইদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা, ভয়েস মেসেজটা দেওয়া। প্রবাসে যারা ভাই আপনারা আসুন, আপনারা পরিবারকে বিশ্বাস করবেন ঠিকই, যে অত একটা বিশ্বাসও করুন না জানি যে আমার মতো জানি না হয়। তাই আপনি মা বাবারে লক্ষ্য করে মা বাবার অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিয়েন। নিজের অ্যাকাউন্ট না থাকলে পরে আপনার মা বাবা কোনো সময় আপনাকে ঠকাইতো না। কিন্তু ঘরের পরিবার আমার বিশ্বাস বাইরে গেছে। এখন সবের পরিবার তো এক না, তারপরও বলি যে যতটুকু পারা যায় পরিবারকে সবসময় পয়সাটা হিসেবে দিবেন। আমার মতো বেশি দিয়েন না। আমার মতো বেশি টাকা দিলে পরে তখন আমার মতন আপনাদেরও এই পরিস্থিতিটা আসতে পারে। তাই সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার যত প্রবাসী ভাই আছে সবাই যেন আমার এই ভিডিওটা দেখে আর আমার কথাগুলো অনুতাপ করতে পারে। আমি কিন্তু খুব অনুতাপ্ত, যার জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখনও দেশে যাই নাই। বউ গেছে তাই কি হয়েছে, আমার ছেলে সন্তান আছে, আমার মা বাবা আছে, তারা তো দেখতেছে। তো অবশ্যই প্রবাসে মাটির থেকে যাইয়া দেশে আমি যেয়ে নিয়ে তখন বিয়ে আবার করবো।